এসএসসির সাথে শিক্ষার্থীরা মানবিক বিভাগের বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার একটা ফাইনাল সাজেশন তোমরা আজকে আমাদের কাছ থেকে পাবা। এই সাজেশন তোমার টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য, দেখো টেস্ট এবং ফাইনাল জন্য আলাদা আলাদা পড়বা না, কেন তো লস তোমার। তুমি এমন জিনিস পড়বে যাতে করে তোমার সব পরীক্ষা কাভার হয়ে যায় এবং এখন থেকে তোমার ফাইনালের জন্য প্রস্তুতি নিতে হবে। তোমার অনেকগুলো অধ্যায় আছে, আমি যদি তোমাদের একটু দেখাই। তোমাদের এইখানে আছে টোটাল 7টা অধ্যায়, আবার এখানে আছে মনে হয় 6টা অধ্যায়, মানে টোটাল 13টা অধ্যায়ের মধ্যে থেকে তোমাদের প্রশ্ন আসবে কয়টা? মাত্র 8টা। তো কিভাবে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়বা, কিভাবে গুরুত্বপূর্ণ টপিকগুলো পড়বা, আমরা সব কিছু দেখিয়ে দিব। এবং তোমরা এখানে সৃজনশীল কিভাবে কি পড়বা সব কিছু আমাদের এই ভিডিওতে থাকছে। তাই আমি বলবো যে সম্পূর্ণ ভিডিও তোমরা শেষ পর্যন্ত থেকে বিষয়গুলো বুঝে নিবা। তো যদি আমি প্রথমে কথা বলি তোমাদের মানবন্টন প্রসঙ্গে, তোমরা দেখতে পাইছো নিশ্চয়ই যে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে 8টা, আর তোমাদের অ্যান্সার করতে হবে 5টা। সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টা, অ্যান্সার করতে হবে 10টা। বহু নির্বাচনী আসবে 30টা অ্যান্সার করতে হবে। ওকে, সো ওভারঅল এই হচ্ছে তোমার একটা বেসিক মানবন্টন। আর তোমাদের বোধহয় 50, 20 আর 30-এ পরীক্ষা হবে। এই দুইটা পরীক্ষা প্রিপারিং হবে, আর এইটা হচ্ছে তোমার এমসিকিউ শিটে। সো ওভারঅল এই হচ্ছে পরীক্ষা, এবং এইভাবে তোমাদের প্রিপারেশন নিতে এবং টার্গেট করো তোমার জন্য এই সাবজেক্টগুলোতে A+ থাকে। দেখো ভাইয়া, A+ আর কল্পনাই করবা না। তুমি চিন্তা ভাবনা করবা 80-90 মার্ক কীভাবে পাওয়া যেতে পারে, এবং এমনভাবে সৃজনশীল লিখবা যাতে করে টিচার নাম্বার যেন কাটতে না পারে। তো চলো আমি তোমাকে বিস্তারিত দেখাই। তবে তার আগে যারা আমাদের এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব, ফলো করে রাখো। আর যারা চাও যে না ভাই আমি কি পড়বো, আপনি আমাকে সেটা দেন, তারা চাইলে আমাদের এই সাজেশন কোর্সে জয়েন করতে পারো। বিস্তারিত দেখে নাও। সুখবর তোমাদের জন্য, আমরা চালু করেছি এসএসসি 27 সাজেশন কোর্স। 250 টাকার এই কোর্সের মেয়াদ তোমাদের একদম পরীক্ষা পর্যন্ত। এই কোর্সে তোমরা যা যা পাচ্ছ, তোমাদের সকল বিষয় সৃজনশীল সাজেশন, সংক্ষিপ্ত প্রশ্নের PDF সাজেশন শিট, তোমাদের নৈবেদিক উত্তর সহ সাজেশন শিট, সাজেশন বুঝতে না পারলে তার জন্য ভিডিও ক্লাস, প্রত্যেকটা অধ্যায় গুরুত্বপূর্ণ অধ্যায় ভিত্তিক তোমাদের জ্ঞান এবং অনুদমূলক প্রশ্ন, যা থেকে হুবহু কমন আসবে ক খ। তার সাথে গত 10 বছরের গুরুত্বপূর্ণ সকল বোর্ড কোশ্চেন, তার সাথে উত্তর লেখার সকল শর্টকাট টেক, অনলাইন MCQ পরীক্ষা নিব আমরা, পরীক্ষা সকল আপডেট, দৈনিক পড়া রুটিন, মানে একটা কমপ্লিট কোর্স তোমরা পাচ্ছ মাত্র 250 টাকায় পরীক্ষা পর্যন্ত মেয়াদকাল। যারা কোর্সে জয়েন করবা 01402378478 নাম্বারে 250 টাকা পাঠাবা। তোমাদের বিস্তারিত ডিসক্রিপশন কমেন্টে দেওয়া রইলো, সেখানেও গিয়ে ক্লিক করে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো, চাইলে কোর্সে জয়েন করতে পারো। তুমি যেই কোর্স করো না কেন, যেখানে অনলাইনে ক্লাস করো, যে টিচারের কাছে পড়ো না কেন, তোমার কাছে আমাদের সাজেশন শিট থাকাটা জরুরি। কারণ তুমি সকল বিষয়ের একদম A to Z সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, জ্ঞানমূলক, অনুধাবনমূলক সব কিছু পাচ্ছ, MCQ অ্যান্সার সহ পাচ্ছ, মানে সকল বিষয়ে। তো ছোটোখাটো কোনো জায়গায় বাঁচলে তোমরা সাজেশন শিটগুলো দেখে সেভাবে প্রিপারেশন নিয়ে ভালো ফলাফল বের করে আনতে পারবে ইনশাল্লাহ। এবং আমরা সেটা বিশেষ করে আমাদের গ্রুপগুলোতে স্টুডেন্ট অলরেডি 500-600 শিক্ষার্থী জয়েন করে নিও তোমরা। এরপরে তোমাদেরকে দেখাই তোমাদের কি কি অধ্যায় রয়েছে। প্রথমে রয়েছে ইতিহাস পরিচিতি, এখানে রয়েছে বিশ্ব সভ্যতায়, প্রাচীন বাংলার জনপদ রয়েছে, প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, এটা হচ্ছে তোমার 326 থেকে 1204-এর। আর রয়েছে প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ইতিহাস। তারপর রয়েছে তোমার এখানে মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস 1204 থেকে 1757 সাল পর্যন্ত। মধ্যযুগে বাংলার সামাজিক ও রাজনৈতিক সাংস্কৃতিক ইতিহাস রয়েছে। এই রয়েছে টোটাল এখানে 7টা অধ্যায়। আর এখানে রয়েছে বাংলার ইংরেজ শাসনের সূচনা পর্ব, ইংরেজ শাসন আমলে বাংলার প্রতিরোধ, নবজাগরণ এবং সংস্কার আন্দোলন। এই সাবজেক্টটা অনেকটা তোমার সার্কেল মেনটেন করে, আমি সার্কেলটা বুঝিয়ে দিব। ইংরেজ শাসন আমলে বাংলার স্বাধিকার আন্দোলন, ভাষা আন্দোলন, পরবর্তী রাজনৈতিক ঘটনা প্রবাহ, সামরিক শাসন ও স্বাধিকার আন্দোলন 58 থেকে 69 পর্যন্ত, এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ গণ আন্দোলন। এই ওভারঅল টপিকগুলো রয়েছে। এখান থেকে মাত্র 6টা টপিক বা 7টা অধ্যায় তোমাদেরকে আমরা একদম রিকমেন্ড করব। এইগুলো পড়ে গেলে তোমার যে 5টা, ওইটার বেশিও কমন পাবা। তো আমি যদি এখানে প্রথম থেকে তোমাদেরকে দেখাই, তোমাদের প্রথমে রয়েছে ইতিহাস পরিচিতি। এই অধ্যায়টা বাদ দিয়ে আসলে তোমার পড়া যাবে না, কেন এই অধ্যায়টা পড়লে ওভারঅল তুমি পুরো ইতিহাস বইয়ের, মানে এই হিস্ট্রি বইটার পুরো একটা বেসিক জানতে পারবা। তো এই অধ্যায়টাকে আমরা তোমাদেরকে 3 স্টার দিচ্ছি, এবং এই অধ্যায়টা তোমরা মাস্ট পড়ে যাওয়া। এখান থেকে তোমার একটা সিকিউ কনফার্ম থাকছে। বিশ্ব সভ্যতা, এই অধ্যায়টা তোমার জন্য গুরুত্বপূর্ণ, এই অধ্যায়টা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এটাও 3 স্টার দিচ্ছি, এবং এখান থেকেও তোমরা সিকিউ পাবে। 2টা অধ্যায় ইম্পর্টেন্ট। প্রাচীন বাংলার জনপদ, এইটা অনেক গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং খুব বেশি কঠিন না। আমি আবার রিপিট করছি, এই কয়েকটা অধ্যায় আছে খুবই কঠিন, বাট এই অধ্যায়টা খুব বেশি কঠিন না, এই অধ্যায়টা পড়ে যাবা। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস, এটা খুবই ব্যাকডেটেড একটা অধ্যায়, অনেক আগের কালের প্রাচীন বাংলা নিয়ে কথাবার্তা বলেছে। তো এটাকে আমরা 2 স্টার দিচ্ছি। কোনো কোনো ক্ষেত্রে এখান থেকে কোশ্চেন না আসার পসিবিলিটি বেশি। এরপর হচ্ছে প্রাচীন বাংলার সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ইতিহাস।
এই যে চতুর্থ অধ্যায়টারই একটা বড় পার্ট হচ্ছে পঞ্চম অধ্যায়। এখান থেকে কোশ্চেন প্রতি বছরই আসে এবং তোমাদের বেলায় এখান থেকে কোশ্চেন আসবে। এই 4টা অধ্যায় তোমরা এখান থেকে পড়বা। মধ্যযুগের বাংলা রাজনৈতিক ইতিহাস, এটাও তোমাদের বলা যেতে পারে যে বেসিক কিছু, খুব বেশি কোশ্চেন আসে না। তবে এইটার যে সেকেন্ড পার্টটা আছে মধ্যযুগের বাংলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ইতিহাস যেগুলো রয়েছে, এইটা পড়ে যাবে, এখান থেকে তোমরা কোশ্চেন পাবা। সো এখান থেকে টোটাল অধ্যায় পাইলা কয়টা? 3টা, 2টা, 5টা অধ্যায় পাইলা। এই 7টা থেকে 5টা অধ্যায় তুমি মাস্ট পড়ে যাবা। আর এর পরবর্তীতে এখান থেকে আমি তোমাকে মাত্র 2 থেকে 3টা অধ্যায় দিব। বাংলার ইংরেজ এবং শাসনের সূচনা পড়বে, এটা ভালো করে দেখে যাবা। এখান থেকে তোমার কোশ্চেন আসার পসিবিলিটি 70 থেকে 80% এখান থেকে কোশ্চেন আসবে। এরপর হচ্ছে ইংরেজ শাসন আমাদের বাংলার প্রতিরোধ, নবজাগরণ এবং সংস্কার আন্দোলন, এটাও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, এখান থেকেও তোমরা কোশ্চেন পাবা। এই টোটাল 2টা অধ্যায়। আর এখানে রয়েছে ইংরেজ শাসন বা বাংলা স্বাধীন আন্দোলন, এটা আমরা 2 দিচ্ছি, কোশ্চেন না আসার পসিবিলিটি বেশি। ভাষা আন্দোলন, এখান থেকে এমসিকিউ পাবা, কোশ্চেন আসার পসিবিলিটি কম, আমরা 2 দিচ্ছি। আর এখানে রয়েছে সামরিক শাসন এবং স্বাধীনতা আন্দোলন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1969 আগের যে সকল বিষয়গুলো রয়েছে, আগরতলা মামলা, ষড়যন্ত্র, এগুলো টুকটাক, এগুলো ভালো করে দেখে যাবা, এখান থেকে তোমরা একটা কোশ্চেন পাবা। আর বাংলাদেশের মুক্তিযুদ্ধ আন্দোলন, এখান থেকে তোমার 2 দিচ্ছে আমরা, কোশ্চেন আসার পসিবিলিটি কম, সংক্ষিপ্ত প্রশ্ন পাবা এবং এমসিকিউ পাবা। সো ওভারঅল এই 8টা অধ্যায় আমি তোমাদেরকে দিচ্ছি, যেটা তোমার সিকিউ পারপাসে তোমার মিনিমাম 5টা, 6টা বা 7টা, 8টা পর্যন্ত কোশ্চেন আসতে পারে। ওকে, বাট মিনিমাম তোমরা এখান থেকে 6 থেকে 7টা। তুমি যদি পড়তে চাও আরও, তাহলে বলবো জাস্ট 13 নম্বর অধ্যায়টা পড়ে যাও। যদি আরও পড়তে চাও তাহলে এই মিনিমাম 9টা অধ্যায় পড়লে তোমার মোটামুটি আশা করা যায় যে 8টা কমন পড়বে তোমার পরীক্ষায়। বাট আমি যে 8টা দিয়েছি, যে অধ্যায় 13টা বাদে, ওখান থেকে মিনিমাম তোমার আমি আশা করি 8টা ওখান থেকেই দিবে। সো এই হচ্ছে সিকিউ পার্টটা। এবং সংক্ষিপ্ত প্রশ্ন তাহলে কীভাবে পড়বা? দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন যে অধ্যায়গুলো দিয়েছে, এই অধ্যায়গুলোর সিকিউ পড়বা, এমসিকিউ পড়বা, এসকিউ পড়বা। আর যে অধ্যায়গুলো আমরা তোমাদেরকে পড়তে নাই নিষেধ করছি বা সেগুলো ইম্পর্টেন্ট না, সেগুলো থেকে এমসিকিউ মাস্ট আসবে, সবগুলো থেকে এমসিকিউ আসবে। তো ওইগুলো শুধুমাত্র এমসিকিউ এবং সংক্ষিপ্ত কোশ্চেনগুলো দেখবা। কিভাবে দেখবা দেখাই, দেখো আমাদের যে কোর্সের শিটটা আছে সেটা খেয়াল করো তোমরা। দেখো এই যে ইতিহাস পরিচিতি অধ্যায়তে আমরা বলেছি এই অধ্যায়টা ইম্পর্টেন্ট। এখানে জ্ঞানমূলক গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো দেখো। এই যে ইতিহাস কাকে বলে, এতে কতগুলো বোর্ডে সেগুলো আমরা দিয়ে দিয়েছি। এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট। এই যে দেখতে পাচ্ছি ঐতিহ্য কাকে বলে, এখানে রয়েছে আধুনিক ইতিহাসের জনককে, এই যে ইতিহাস উপাদান কাকে বলে। এই যেগুলো গুরুত্বপূর্ণ কোশ্চেন, এই জ্ঞানমূলক যেগুলো দিয়েছি, এর বাইরে থেকে কোশ্চেন আসবে না। এখানে অন্যতমমূলক কোশ্চেন দেওয়া আছে। দেখো এই কোশ্চেনগুলো কতগুলো বোর্ডে এসেছে, প্রত্যেকটা বোর্ডে হিউজ পরিমাণে এই কোশ্চেনগুলো এসেছে। গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো তোমাদের সামনে উপস্থাপন করা আর কি। সো তোমরা আমাদের কোর্সে জয়েন করলে এটা পাবা। যেমন এই দেখতে পাচ্ছ সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখানে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন যেগুলো আছে সেগুলো আমরা দিয়ে দিয়েছি। তোমাকে আরেকটা পার্ট দেখাই, এখানে দেখো তোমরা এই যে সৃজনশীল প্রশ্ন কোনটা বোর্ড ইম্পর্টেন্ট সেগুলো আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর এই ঘরগুলোতে আমরা মার্ক করে দিব অবশ্য 2 স্টার 3 স্টার, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো সেভাবে মার্ক করে দিব। তো তোমরা এভাবে দেখে প্রিপারেশন নিতে পারবা যে কোন বোর্ড তুমি পড়বা। এই বোর্ড কোশ্চেনগুলো তোমার পরীক্ষায় আসবে, জাস্ট তোমার বোর্ডগুলো সলভ করতে হবে, বোর্ডগুলো সম্পর্কে জানতে হবে। দেখো 25-এর বোর্ড তোমার জন্য ইম্পর্টেন্ট, 24-এটা ইম্পর্টেন্ট, 22-এর সব বোর্ড ইম্পর্টেন্ট না, 23-এর সব বোর্ড ইম্পর্টেন্ট না, 19, 18 সব বোর্ড ইম্পর্টেন্ট, কয়েকটা বোর্ড ইম্পর্টেন্ট। যে বোর্ডগুলো ইম্পর্টেন্ট সেই বোর্ডগুলোর কোশ্চেনটা আমাদের এখান থেকে তোমরা সাজেশনগুলো থেকে পাচ্ছ। তো চাইলে জয়েন করতে পারো। এমসিকিউটা দেখিয়ে দিই তোমাদের। এমসিকিউ তোমরা এরকম পাবা, দেখো এই যে একদম কোন বোর্ডে কোন এমসিকিউ এসেছে দেখতে পাচ্ছ, বোর্ডের নাম সহকারে। এই যে দিনাজপুর বোর্ডে 19-এ আসছে এই কোশ্চেনটা। এই কোশ্চেন দেখো, এখানে কিছু কোশ্চেন আবার কোনো বোর্ডে আসে না, কারণ সেগুলো ইম্পর্টেন্ট, বাট সেগুলো আমরা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ ময়মনসিংহ বোর্ড 21-এ আসছে, এইটা আসছে তোমার যশোর বোর্ড 25-এ, এটা রিপিটেড। দেখো বরিশাল বোর্ড 21-এ আসছে, কুমিল্লা বোর্ড 24-এ, আবার যশোর বোর্ড 25-এ দিছে, রিপিটেড কোশ্চেন। সো এরকমের অনেক রিপিটেড কোশ্চেন হবে। তাই বিগত সালের এমসিকিউগুলো সলভ করবে। আমাদের এমসিকিউ আর সিকিউ দুইটা আলাদা আলাদা শিট, একসাথে না, যাতে করে এমসিকিউটা অনেকে চাই চাইলে প্রিন্ট করে নিতে পারো। দেখা যায় হয়তো 100-200 টাকা খরচ হবে, বাট পুরো সাবজেক্টে প্রিন্ট করে তুমি সুন্দর মতো করে প্রিপারেশন নিতে পারবা। ঠিক আছে, তো এই হচ্ছে ওভারঅল। এবং আমরা কোনো এমসিকিউ শর্টকাট দিচ্ছি না যে 10টা 50টা এমসিকিউ পরে ওখান থেকে কমন, এটা কখনোই আমরা বলছি না। কারণ এমসিকিউ তোমাকে পরিশ্রম করতে হবে। তুমি ওই 1-2টা প্রশ্ন পড়ে যদি কমন না পড়ে, তখন তুমি আমাকে মারলেও তোমার কাজ হবে না, কারণ তুমি ফেল করবা। তাই পরিশ্রম করো, একটা অধ্যায়ের বেসিক যা আছে জ্ঞানমূলক, অনুধাবনমূলক, সংক্ষিপ্ত, তারপর আবার সৃজনশীল, তারপর আবার নৈবেদিক, সবই এমনভাবে পড়ো যাতে করে অধ্যায় যেখান থেকে প্রশ্ন আসুক, যে প্রশ্ন দিক, সেটা জ্ঞানমূলক দিক, সেটা এমসিকিউ দিক, তুমি যদি অ্যান্সার করতে পারো। এই বিষয়টার প্রতি খেয়াল রেখে প্রিপারেশন নাও। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবে ভাইয়েরা। আল্লাহ হাফেজ।